আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমরা আমার আগের ব্লগটা একটা ব্লগ দেখলো তোমরা আগে যেটা আগের ওই ব্লগটায় দেখছো আমি সারাদিন কী করছি। আমি মাংস রান্না করছি। এই মাংসটা আমি এখনও গোসল করি না, আমি এখন ভাত খাইতে বসছি। কারণ মাংস দেখলে ভাই ভাত খাইতে ইচ্ছে করে। আর গরু মাংস আমি একদমই পছন্দ করি, আমি একদম খাইও না। বাট গরম গরম গরু মাংসতে গরম গরম ভাত, এক টুকরা আলু আর একটা রসুন আর যদি একটা লেবু হয় কথাই আলাদা। তো এই জন্য ভাবলাম যে হয়তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, এতটুকু আর বাদ যাবে কেন, আমি এই জন্য এতটুকু শেয়ার করি। আমি বুঝো গরু মাংস এতটাও পছন্দ করি না, বাট মাঝে মাঝে খাই। প্রচণ্ড গরম, কারণ ভাতও গরম মাংসও গরম। আর অনেক মেসেজ আসতেছে হোয়াটসঅ্যাপ থেকে, আমার ফ্রেন্ডরা মেসেজ করতেছে লাইনে আসার জন্য। আমি লাইনেই আছি, বাট ওরা চোখে দেখে না। বাট আমি বুঝছো গরু মাংস এতটাও ভালো লাগে না আমার, কেমন তেল তেল লাগে। বলতে গেলে আমি গরু মাংস খাই না, তাও এই যে আমি এই গরু মাংস আমি মাংসই নিতাম না, শুধু এখানে হাত দিয়ে আছে দেখে আমি নিছি। আমি ভাত খেয়েছি রসুন দেখা, গরু মাংসটার মধ্যে রসুন দিয়েছিলাম, রসুনটা দিয়ে আমি ভাত খাবো। প্রচুর রস ভাই, লেবুতে এত রস কেন? এত মেসেজ আইস না ভাই, আমি ভিডিও করতেছি। তো চলো ফার্স্টে আলু দিয়ে খাই। আলু আগে ভালো লাগতো, ছোটোবেলা আগে ভালো লাগতো, বাট এখন আলু এতটাও ভালো লাগে। বিসমিল্লাহ। এই হাড্ডিটা আমি রান্না করব, মাংস রান্না করার সময় থেকে আমি হাড্ডিটা আমার আম্মুকে বলছি, হাড্ডিটা আমি খাবো, আমিই নিছি। তোমরা দেখে বসে এতটা সফট নরম হয়েছে, কারণ হাড্ডি ছুটে গেছে মাংস মাংস ছুটে গেছে হাড্ডি থেকে, এতটা পরিমাণ নরম হয়েছে। রসুন, আগে রসুন খেতাম না, এখন ইদানিং খাই। আগে আমি রসুনের ঘ্রাণে সহ্য করতে পারতাম না, তারপর দেখি যেখানে আম্মু মাংসের মধ্যে রসুন দেয়, তারপর আম্মু আমাকে জোর করে খাওয়ায়, বলে দেখ খাই কেমন লাগে। আমি ওই দিন থেকে ফ্যান হয়ে গেছি। আম্মুর কোনো কথা মিথ্যা হয় না, সব কথাই সত্যি হয়।